ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। আর দেখে বুঝতেই পারছো আমি ডিউটির জন্য রেডি হচ্ছি। তার সাথে সাথে আমার পেছনে সবাই শুয়ে রয়েছে। আমি রেডি হচ্ছিলাম আর ভিডিওটা করছিলাম। দেখো আমার যে রুমে সবাই শুয়ে আছে, নাক ডাকছে কিরকম। হ্যাঁ, কিরকম নাক ডাকছে দেখতে পেরেছো? একদম খড় খড় করে। এইভাবে নাক ডাকলে কারোর কি ঘুম আসে? সেটা তোমরা নিজেরাই ভাবো। যাদের ঘুম হালকা তাদের তো ঘুম কখনোই হবে না। তো আমাদের এইভাবেই ঘুমাতে হয়। আর যারা নাক ডাকে তাদের তো কোনো অসুবিধাই নেই, নাক ডেকে ঘুমিয়ে পড়ে। যাদের ঘুম হালকা তাদের এই কষ্টটাই হয়। তোমাদেরকে আরো ভালো করে শুনিয়ে দিই নাক ডাকছে কিরকম। আর এত নাক ডাকছে, তোমরাই বলবে যে এই নাক ডাকাটা কী ধরনের নাক ডাকা। যিনি নাক ডাকছে তিনি খুব মোটাও না, খুব রোগাও না। তিনি এত নাক ডাকে শরীর হিসাবে, কি বলবো, একদম অস্বাভাবিক। আর ইঞ্জিনটাও সেই। আমি তোমাদের দেখাচ্ছি যিনি নাক ডেকেছিল। এই যে দেখো, শরীরটা দেখো, তোমরা নিজেরাই দেখো। এইভাবে নাক ডাকে। হ্যাঁ, আর কি করব, কিছু করার নেই। ডিউটি পড়েছিল, এই লাইন ডিউটি। তো লাইন ডিউটি পড়েছিল, তো লাইন ডিউটি করারও এক বিশেষ কারণ ছিল, সেই কারণটাও বলবো। দেখো পায়রাগুলো কি সুন্দরভাবে একদম দেয়ালে বসে রয়েছে। তাদের এখানে বসে থাকাতে আমি একটু ভাবলাম তোমাদের একটু দেখিয়ে দিই পায়রাগুলো। আর চারিদিকে অন্ধকার, লাইট মাইট সব বন্ধ। আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখানেই শুধু লাইট জ্বলছে। আর এই দেখো মশা কামড়াচ্ছে বলে ডিমের খোলা জ্বালিয়ে নিয়েছি, যাতে মশা না কামড়ায় বা মশা সেই জায়গাটায় বেশি না থাকে। সেই জ্বালিয়ে রেখেছি যাতে মশা না কামড়ায়। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। আর জানি তোমরা বলবে এত রাত্রে কি করছো। এত রাত্রে আমি তো ডিউটিতে রয়েছি। তো ডিউটি আজকে এমন একটা ডিউটি লেগেছে, সেটা না বললেই ভালো। তো ডিউটি করতেই হবে, সেই ডিউটিটা না করলে হবেই না। তার কারণ অন্যদিকে যাই হোক না কেন, এই ডিউটিটা করতেই হবে। এই ডিউটিটা করার বিশেষ কারণ আছে, বিশেষ কিছু খাস ডিউটি। সেই কারণে এখানে ডিউটি দাঁড়িয়ে রয়েছি। আর ডিউটিতে এমন কিছু হয়ে যায় যেটা জবাব দেওয়া মুশকিল হয়ে যায়। তার কারণ অনেক প্রবলেম থাকে সেই কারণে। তো তোমরা দেখবে আমি কিছু কিছু জিনিস তুলে ধরেছি তোমাদের দেখাবো বলে। কারণ অকারণ সব কিছুই তোমরা জানতে পারবে এই ভিডিওতে। তো ভিডিওটা তোমরা না দেখলে বুঝতে পারবে না। হ্যাঁ, এখন বাজে 2টো। আমার পরে আবার আসবে আর একজনা, যে আমাকে বদলি করবে 3:30টার সময়। আমি এসেছি 12টার সময়। তো লম্বা ডিউটি। এই লম্বা ডিউটিতে আমাদের কিছু একদম কি বলবো, দায়িত্ববান ডিউটি। এই ডিউটি এদিক থেকে ওইদিক হয়ে গেলেই মুশকিল হয়ে যাবে। সেই কারণে এখান থেকে নড়া যাবে না। আর তোমরা কিছু কিছু গেস করছো কেন, কি বৃত্তান্ত, সেটা বললে তো হয়েই যেত। সেটাও বলবো, বলবো না তা না, সেটাও বলবো। সেটা তোমরা জানতে পারবে। সেটাও বিশেষ কারণ। সেই কারণটা একদম শেষের দিকে বলবো, জাস্ট দুটো কথা নিয়ে। হ্যাঁ, তো ভিডিওটা তোমরা পুরো দেখবে। আর দেখাবো আমি যে রাতের বেলায় একদম আমাদের ক্যাম্প এরিয়া শান্ত। আর লাইনে কে কেমন নাক ডাকে সেটাও তোমাদের হালকা একটু শুনিয়ে দেবো।
ঠিক আছে? তোমরা শুনলে অবাক হয়ে যাবে, এরকম নাক ডাকে? হ্যাঁ, নাক, হ্যাঁ, এরকম ডাকে। নাহলে তোমরা বুঝতে পারবে না যে কতটা নাক ডাকতে পারে সবাই। আমাদেরই এক সহপাঠী খুব টেনশন করছিল, আর তার বাড়িতে একটু ঝামেলা হয়েছে। সেই কারণে সে কিছু উল্টোপাল্টা কাজ না করে সে একবার সবাইকে বলেছিল যে আমি উল্টোপাল্টা কাজ করতে পারি বা করব। সেই কারণে লাইন ডিউটি লেগেছে যে সে যাতে কোনো কিছু মুভমেন্ট না করে, কোথায় যাচ্ছে না যাচ্ছে তার খেয়াল রাখার জন্য, সে যাতে ভালো থাকে, সে যাতে সুস্থ থাকে, সেই কারণে আমাদের ডিউটিটা লেগেছে। তার কারণ আমরা যদি তাকে না দেখি কে দেখবে? সেই কারণে তার প্রোটেকশানের জন্য আমাদের ডিউটি করতে হচ্ছে, যাতে সে ভালো থাকে, বাড়ির সমস্যাটা সে ঠিকঠাকভাবে মিটিয়ে নিতে পারে। বাড়ির সমস্যাটা মিটিয়ে নিলেই তার মন থেকে টেনশন দূর হয়ে যাবে, আর মন থেকে টেনশন দূর হয়ে গেলে সে উল্টোপাল্টা কাজ আর করবে না। তো ভিডিওটা কেমন লেগেছে তোমরা জানাবে। তো আজকের মতন এখানেই, থ্যাংক ইউ।